প্রতিদিন এই 6টি জিকিরের অভ্যাস করুন, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি এমন 6টি শক্তিশালী জিকিরের সম্পর্কে আলোচনা করব, যেগুলো একজন মুমিনের জীবনে আল্লাহর রহমত, বরকত ও প্রশান্তিতে ভরে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, জিকির শুধু মুখের উচ্চারণ করার বিষয় নয়, এটি হৃদয়ের প্রশান্তি, গুনাহ-মাফের একটি মাধ্যম এবং আল্লাহর নৈকট্য লাভের অন্যতম সহজ আমল। তাহলে চলুন একে একে জেনে নিন সে গুরুত্বপূর্ণ জিকিরগুলো। 1. বেশি বেশি দুরূদ শরীফ পড়ুন। প্রথম আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করা। দিনের যে কোনো সময়, হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে বা অবসরে বারবার দুরূদ পড়ার অভ্যাস তৈরি করুন। সবচেয়ে সহজ দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পাঠের মাধ্যমে আল্লাহর বান্দার উপরে রহমত বর্ষণ করেন, গুনাহ ক্ষমা করেন এবং অনেক দুশ্চিন্তা দূর করে দেন। অল্প সময়ে এই আমল আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। 2. বেশি বেশি ইস্তেগফার করুন। দ্বিতীয় জিকির হলো আস্তাগফিরুল্লাহ। যখনই সুযোগ পাবেন এই জিকিরটি পড়ুন। ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, বরং এটি রিজিক বৃদ্ধি, বিপদ দূর হওয়া, প্রশান্তির অন্যতম মাধ্যম। চেষ্টা করুন প্রতিদিন অন্তত কয়েকশো বার, সম্ভব হলে 1000 বা তারও বেশি ইস্তেগফার করতে। যে বান্দা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তার জন্য অপ্রত্যাশিত পথ খুলে দেন। 3. ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিকিরটি বেশি বেশি পড়তে উৎসাহ দিয়েছিলেন। এই জিকিরের অর্থ হলো, হে মহিমা, সম্মান ও অনুগ্রহের অধিকারী আল্লাহ। যখন আমরা এই জিকির পড়ি, তখন আমরা আল্লাহর প্রশংসা করি এবং তার কাছে আমাদের সমস্ত প্রয়োজন তুলে ধরি। আমাদের মনের কথা আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনার আমার সবার মনের কথা আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। তাই আন্তরিকতার সঙ্গে এই জিকিরটি পড়ুন। 4th জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যকে জান্নাতের মূল্যবান ভান্ডারগুলোর একটি বলেছিলেন। এর অর্থ, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। যখন মানুষ নিজেকে অসহায় মনে করে, এই জিকির তার অন্তরে সাহস, ভরসা ও প্রশান্তি এনে দেয়। কঠিন সময় এই জিকির বেশি বেশি পড়ার চেষ্টা করুন। প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনার কঠিন সময় আসবে, তখন এই জিকিরটি বেশি বেশি করতে চেষ্টা করুন। হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া। পঞ্চম আমল হলো সেই বিখ্যাত দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া। পবিত্র কোরআনে এই দোয়ার উল্লেখ রয়েছে। এই দোয়ার মাধ্যমে একজন বান্দা নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা ও সাহায্য প্রার্থনা করে। যে ব্যক্তি আন্তরিকভাবে এই দোয়া পড়ে, আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করার ব্যবস্থা করে দেন। সবশেষে রয়েছে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় 4টি বাক্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি তাসবিহ নিয়মিত পড়লে আমলনামায় নেকিতে ভরে যায় এবং হৃদয়ে ঈমানের শক্তি বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, জিকিরের আসল সৌন্দর্য সংখ্যা নয়, আন্তরিকতায়। যখন আমরা মনোযোগ দিয়ে, ভালোবাসা দিয়ে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জিকির করি, তখনই এর প্রকৃত বরকত লাভ করা যায়। আজ থেকে চেষ্টা করুন প্রতিদিন এই 6টি জিকিরকে আপনার জীবনের অংশ বানাতে। ইনশাআল্লাহ আল্লাহ আপনার অন্তরে প্রশান্তি দান করবেন, দুশ্চিন্তা দূর করবেন এবং জীবনে বরকত দান করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে জানান এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর এমন আরো উপকারী ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।